رب العالمين فاطر السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شفيع المذنبين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات المسلمين العظام সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃস্বার্থ দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সফরুল খায়রের দ্বিতীয় জুমা নামাজ জুমাদায় মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালাম ইয়ারজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলি ওয়ালা নবী নূরুন নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত। আমরা গত জুমায় সূরাতুল আনকাবুতের আলোচ্য বিষয় সামনে রেখে সূরাতুল আনকাবুত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে কারিমা শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আলোকে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা জানি যে এই কোরআন বিভিন্ন নবী রাসূলদের গণনাকে এই কোরআনের মধ্যে আল্লাহ জমা করেছেন, ঠিক কি না? এই কোরআন শুধু শরীয়তের উপর, শরীয়তের নির্দেশনামূলক নয়। এই কোরআন হচ্ছে কাসাসুল হক। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলদের জীবনে ঘটে যাওয়া, নবী রাসূলদের সাথে যে সমস্ত স্বৈরাচার ছিল, জুলুমবাজ ছিল, যে সমস্ত অন্যায়কারী ছিল, অপরাধকারী ছিল, তাদের সঙ্গে নবী রাসূলদের সঙ্গে কি কাজ প্রকাশ হয়েছে এবং তাদের সেই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই কোরআনে হাকিমের মধ্যে সব বিধান, সব ঘটনাগুলো আমাদের জন্য আল্লাহ শিক্ষণীয় বিষয় হিসাবে উপস্থাপন করেছেন। আমরা একদিন দুই দিন করে আস্তে আস্তে 29টি সূরার মধ্যে আমরা পদার্পণ করেছি। এক নম্বর সূরা, সূরা ফাতিহা থেকে আলোচনা আমরা শুরু করেছিলাম। আজকে 29 নম্বর সূরার মধ্যে এসেছি। 1 থেকে 29 নম্বর সূরার বিগত আলোচনায়ও বিভিন্ন নবীদের ঘটনা, ইতিহাস আমাদের সামনে এসেছিল। কথা বলেন ঠিক কি না? আজকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কয়েকজন নবীর ঘটনা, তাদের উম্মতের মধ্যে যারা জুলুম করছিল, নির্যাতনকারী ছিল, তাদের কি শায়েস্তা হয়েছে, কি বিচার হয়েছে, এবং যারা আল্লাহ ও রাসূলের ফতোয়ার মতের উপর অটল থাকে তাদের জন্য কি পুরস্কার, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইতিহাস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নূহ আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি। কোন নবী? নূহ নবী। আদম আলাইহিস সালামের পরে যে নবী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন সেই নবীর নাম হচ্ছে নূহ নাজিউল্লাহ। নূহ নাজিউল্লাহ, আল্লাহ তাকে নাজাত দান করেছেন। আমরা জানি মহাপ্লাবন হয়েছিল, সেই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারীরা মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। এজন্য নূহ আলাইহিস সালামকে বলে নূহ নাজিউল্লাহ। নূহ নাজিউল্লাহ। সেই নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি ইলা কওমিহি, তার সম্প্রদায়ের নিকট। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম্মা, 50 কম 1000 বছর তিনি অবস্থান করেছেন। 50 বছর কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের নিকট কত বছর ছিলেন? তাহলে নূহ আলাইহিস সালামের হায়াত ছিল 950 বছর। চিন্তা করে দেখেন, 100 না 200 না 300 না 950 বছর নূহ আলাইহিস সালাম তার উম্মতের মাঝে ছিলেন। আর আমার আপনার নবী ছিলেন মাত্র কয় বছর? 63 বছর। এই 63 বছর আমার নবী উম্মতের মাঝে থেকে লক্ষ লক্ষ উম্মতকে দ্বীনের আওতায় এনেছেন, দ্বীনের আলো দেখাইয়েছেন। আমার নবীর পাওয়ার কেমন ছিল আর অন্যান্য নবীদের পাওয়ার কেমন ছিল, এবার চিন্তা করেন। আল্লাহ কি বলছেন? ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম্মা, 50 কম 1000 বছর আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে তাদের মাঝে অবস্থান করাইছিলাম। তাহলে 950। ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আমরা তুফান বলি না? বলি কি বলি না? তুফান এসেছে। এই তুফানটা আরবি শব্দ, কোরআনের শব্দ। সুবহানাল্লাহ। তুফানটা কিসের শব্দ? কোরআনের শব্দ। কোরআনের শব্দ। আল্লাহ বলেছেন, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন, তাদেরকে মহাপ্লাবন গ্রাস করেছিল, আক্রমণ করেছিল। ওয়া হুম যালিমুন, তারা হচ্ছে জালেম, নির্যাতনকারী। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা জালেম তারা বাঁচতে পারবে,
বাঁচতে পেরেছে? ইতিপূর্ব পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। যারা জুলুমবাজ, মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের শাস্তি অচিরেই আসবে, ইতিপূর্ব এসেছে, ভবিষ্যতেও আসবে। এটা কার কথা? আল্লাহ বলছেন ওহুম যালিম, তারা জালেম, তারা জুলুমবাজ। এই নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছে, প্লাবনে সবাই নিমজ্জিত হয়েছেন, একমাত্র নূহ আলাইহিস সালাম এবং তার দুই একজন অনুসারী, যে কয়েকজন অনুসারী যারা তার উপর ঈমান এনেছেন। কোন কোন কিতাবে দেখা যায় নূহ আলাইহিস সালাম ৯৫০ বছরে মাত্র ৯ জনকে হেদায়েত করেছেন। কোন কিতাবে ২৮ জন এসেছে। অল্প মুষ্টিময় কয়েকজনকে হেদায়েত করতে পেরেছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা যত ওয়াজ শুনি, নসিহত শুনি না কেন, হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ বলেন হাবিব, আপনি হাজারো চেষ্টা করে তাদেরকে হেদায়েতের আলো দেখাতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে। ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাতে, আল্লাহ বলেন অতঃপর আমি তাকে এবং নৌকা আরোহণকারীদেরকে নাজাত দিয়েছি। দেন নাই? নূহ আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা নৌকা আরোহণ করেছে তাদেরকে আল্লাহ কি দিয়েছেন? নাজাত দিয়েছেন। ওয়াজআলনাহা আয়াতান লিল আলামিন। আর এই নৌকাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। এই নৌকা সেই নৌকা নয়। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নূহ আলাইহিস সালামের এই প্লাবনে আল্লাহ এমন একটা আদর্শ নিদর্শন দেখাই দিয়েছেন যে আল্লাহ যে একজন আছে ক্ষমতাধর, সেটা আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবী পানি বানাই দিয়েছেন। পানির নিচে মানুষ তৈরি করছে, কেউ বাঁচে নাই। একমাত্র যারা নৌকাতে ছিল তারাই মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন ওয়াজআলনাহা আয়াতান লিল আলামিন। এই নৌকাকে, সাফিনাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য নিদর্শন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নূহ আলাইহিস সালামের জীবনী থেকে এই কথা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের দামান ধরে থাকবো না, ততক্ষণ পর্যন্ত আমরা নাজাত, মুক্তি পাবো না। মুক্তি পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের রজ্জুকে মজবুত করে আমাদেরকে আটকে রাখতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর জীবনের সর্বক্ষেত্রে, একবারে বঙ্গভবন থেকে শুরু করে আপনার রান্নাঘর পর্যন্ত, আপনার জন্ম থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত, জীবনের সর্ব অবস্থাতে যাদের আমরা আদর্শ, যাদের অনুগ্রহ গ্রহণ করে জীবন যাপন করব, তিনি হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইব্রাহিম খলিলুল্লাহর কথা আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন। একই অবস্থা, ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে দ্বীনের দাওয়াত দিয়েছে। একটি কথা মনে রাখবেন, কোন নবী বলে নাই আমার ইবাদত করো। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী বলে নাই আমার ইবাদত করো। সবাই বলেছেন আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো, তাগুতের বিরুদ্ধে সোচ্চার থাকো, অন্যায়ের বিরুদ্ধে কি থাকো? কার কথা? আল্লাহর কথা। দেখেন ইব্রাহিম ইসলামকে আল্লাহ কি বলছেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকু। স্মরণ করুন সেই সময়ের ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিল উবুদুল্লাহ, ইবাদত করো কার? আল্লাহ, ওয়াত্তাকু, এবং আল্লাহকে ভয় করো। জীবনে সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ইবাদত করতে হবে কার? আল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য উত্তম, কল্যাণকর যদি তোমরা বুঝো। দেখেন আল্লাহ কিভাবে বলতেছেন। আল্লাহ বলেন ইবাদত করতে হবে, করো, সেই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেন ইন কুনতুম, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, যদি আমার ইবাদত করো, আমি আল্লাহর ওয়াহদানিয়তের উপর অটল থাকো, নবীর আনুগত্য করো, তারপরে আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাহলে যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো।
যদি তোমরা জানো। আল্লাহ বলে করতে হবে। আল্লাহ আমার আপনার বিবেকের উপর কি দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন বান্দাকে যে বিবেক দিয়েছি এই বিবেক 18,000 মখলুকাতের কাউকে এই জন্য বান্দার বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। সুবহানাল্লাহ বলবেন না? একটা আদালতের মধ্যে আপনি আদালত ভবনে গিয়ে যে হাকিমের কাছে যে রায় পাবেন তার থেকে শ্রেষ্ঠ আদালত হচ্ছে আপনার বিবেক, আকল। কারণ আল্লাহ মানুষকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে আকল 18,000 মখলুকাতের আর কাউকে দেন নাই। তারপরে আল্লাহ বলেছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত আল্লাহর পরিবর্তে তোমরা প্রতিমার পূজা করো। আল্লাহকে বাদ দিয়ে চন্দ্রের পূজা, সূর্যের পূজা কাফের মুশরিকরা করে কি করে না? গোবৎসের পূজা, বটগাছের পূজা, বিভিন্ন কিছুর পূজা করে, সূর্যের আরাধনা করে, চন্দ্রের আরাধনা করে। আল্লাহ বলছেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা তো আল্লাহর পরিবর্তে প্রতিমার পূজা করছো। আর এই প্রতিমা হচ্ছে ওয়া তাখলুকুনা ইফকা, এটা হচ্ছে মিথ্যার উদ্ভাবনকারী। কিসের উদ্ভাবনকারী? মিথ্যা, বানোয়াট। কারণ সূর্য কোনদিন আল্লাহ হতে, সূর্য কোনদিন পূজনীয় হতে পারে না, চন্দ্র কোনদিন আরাধনার পাত্র হতে পারে না। একমাত্র বান্দা আরাধনা করবে, পূজা করবে, ইবাদত করবে, দাসত্ব করবে, তার এই কুফারকে ঝুঁকাই দিবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যারা ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তিনি কিন্তু রিজিকের মালিক নন। আল্লাহ ব্যতীত তোমরা যাদের আরাধনা করছো, পূজা করতেছো, সেগুলো কিন্তু রিজিকের রিজিক দেয় কে? আল্লাহ। এটা আল্লাহ বলে দিচ্ছেন, দেখেন ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা রিজিক তালাশ করো কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? ওয়া'বুদুল্লাহ, আর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ওয়াশকুরুলা, এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। দুইটা কাজ, একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে, পাশাপাশি আল্লাহর কি শুকরিয়া আদায় করতে হবে। ইবাদত যখন আল্লাহর করবেন খুশি হবেন কে? আল্লাহ। শুকরিয়া যখন আমরা আল্লাহর করব আল্লাহ খুশি হবে। তার পরবর্তী আয়াতে আসতেছে আমরা আল্লাহর শুকরিয়া বাদ দিয়ে বান্দার শুকরিয়া করি, আমরা আল্লাহর গুণগান প্রশংসা বাদ দিয়ে বান্দার গুণগান করি, তখন আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? আল্লাহ বলেন বান্দা সব কিছু দিলাম আমি, সব সময় নিয়ামতের মধ্যে ডুবাই রাখলাম আমি, সুস্থ রাখলাম আমি, বিপদ থেকে মুক্তি রাখলাম আমি, আর তুমি চাইতেছো কার কাছে? বান্দার কাছে। তুমি ফালাইতেছো বিভিন্ন সূরত ধারণ করে, কিন্তু বান্দা তুমি যদি আমার কাছে আসতে তোমাকে আমি কি দিতাম? মুক্তি দিতাম, বাঁচাইতাম। বাঁচানোর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বলছেন ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত যারা ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তিনি কিন্তু রিজিকের কি নয়? মালিক নয়। ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, তোমরা রিজিক তালাশ করো কার কাছে? আল্লাহর কাছে। ওয়া'বুদুহু, এবং তার ইবাদত করো, ওয়াশকুরুলা, তার শুকরিয়া আদায় করো, ইলাইহি তুরজাউন, কেননা তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। আমাদেরকে সর্বশেষ কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই, কোনো জায়গায় বাঁচার পথ নাই। মনে রাখবেন, যেই দিকে যান না কেন আটক হয়ে যাবেন, ধরা পড়ে যাবেন, কিন্তু আল্লাহর দিকে যাওয়ার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন, প্রস্তুতি গ্রহণ করেন, আপনাকে হেফাজত করবে কি? আল্লাহ। কারণ ইতিপূর্বে করেছেন, ইতিপূর্বে নবী রাসূলদেরকে আল্লাহ করে দেখাই দিয়েছেন। আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম, তারা যখন আল্লাহর দামান ধরেছে, আল্লাহ তাকে পথ বাতাই দিয়েছেন, তুমি বাঁচার জন্য তোমাকে পথ বাতাই দিলাম, নৌকা বানাও, সেখানে উঠো, সবাইকে শেষ করে দিব, তোমাকে বাঁচাই রাখবো। সুবহানাল্লাহ। করেন নাই? তারপরে এই যে আপনার ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, তার আগে যখন তিনি যদি আল্লাহর কাছে বাধা চাইতেন, আল্লাহ তাকে রাস্তা বাতাই দিতেন। কিন্তু যখন বাধা চান নাই, সাগর থেকে বলে মাছের পেটে গিয়েছেন, সেখান থেকে আরেকটা মাছ গ্রাস করেছে, সেখান থেকে সাগরের তলদেশে অন্ধকারে নিমজ্জিত হয়েছে। ইউনূস নবী বুঝতে পেরেছে, আরে আল্লাহ,
আমি তো অন্যায় করেছি, আমি আজকে এত মুসিবতের মধ্যে পড়লাম, আমি যদি আল্লাহর কাছে মানা চাই তাহলে নিশ্চয় আল্লাহ আমাকে কি দিবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম সাথে সাথে নিজের ভুল বুঝতে পেরে পরে নিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আমি আপনি ব্যতীত কোনো কি নাই, অবশ্য আপনি ব্যতীত কোনো উপায় নাই, যতদিকে যাবো ধরা খেয়ে যাবো, কিন্তু বাঁচার রাস্তা হচ্ছে আপনার রাস্তা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি, আপনি আমাকে কি করে দেন? আল্লাহ করেন নাই? করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে চান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বলেছে যে ইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলেন আপনাকে কি করতে হবে, আপনাকে কি করতে পারি? ইব্রাহিম খলিলুল্লাহ কি জবাব দিয়েছেন? আমি কি করতেছি, আমি কি অবস্থার মধ্যে আছি, তোমার চাইতে আমার চাইতে বেশি জানে কে? আল্লাহ। আমি কেন তোমার কাছে চাইবো? যে আল্লাহ আমাকে আগুনে নিক্ষেপ করাচ্ছে সে আল্লাহই আমাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। বাঁচার নাই? এইভাবে সব নবীদেরকে আল্লাহ বাঁচিয়েছেন, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বান্দা, তোমরা মুসিবতের মধ্যে যখন পড়বে আমার কাছে আসো বান্দা, আমি তোমাকে হেফাজত করবো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কুরআনুল কারীমের 20 নম্বর সূরা আনকাবুতের 20 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদাল খালক সুম্মাল্লাহু ইউনশিউ নাশআতাল আখিরা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন বান্দা শুনো, কুল সিরু ফিল আরদ, নবী হে আমার, আপনার উম্মতদেরকে আমি আল্লাহর বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, কুল সিরু ফিল আরদ, তোমরা দুনিয়ায় ভ্রমণ করো। দুনিয়া কি করো? দেশে ঘুরো, বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তোমরা আমি আল্লাহর সৃষ্টি অবলোকন করো। তাহলে কি হবে? ফানজুর কাইফা বাদাল খালক, কিভাবে আমি আল্লাহ গোটা দুনিয়ায় সৃষ্টি করেছি সে সম্পর্কে চিন্তা করো। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেন নাই? আল্লাহ দুনিয়া কিভাবে সৃষ্টি করেছেন সেই কথা তোমরা চিন্তা করো। সুম্মাল্লাহু ইনশিউ নাশআতাল আখিরা, আল্লাহ বলেন অতঃপর আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। মানুষ যারা কবরে গিয়েছে তারা তাদের হাড্ডি মাংস পর্যন্ত বসে গলে কি হয়েছে? শেষ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আপনি কসি আর সাজুকাল মাহদুম, অল্প কয়েকজন, লাখে একজন, হাজারে 2000 একজন পাওয়া যায় যার লাশটা শরীরটা কবরে কি থাকে? অক্ষত অবস্থায় থাকে। আর হাজার হাজার বড়ি বড়ি কিছু শরীর পাওয়া যায় 2-4-5 মাস, 1 বছর 2 বছর পরে তার শরীরও তার শরীর পাওয়া যায় না। এই শরীর পাওয়া যাচ্ছে না, শরীর পাওয়া যায় না, হাড্ডি মাংস কিছুই নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আবার আপনাকে আমাকে হুবহু আমি আপনি যেভাবে ছিলাম, যেমন ছিলাম, লম্বা সুন্দর, যেভাবে হাত পা কিডনি নাসিকা অবস্থা পঞ্চ ইন্দ্রিয় নিয়ে আমি আবার আল্লাহর সামনে সেই দিন উঠবো। একটা মাত্র শব্দ আল্লাহ বলবেন, কুন ফায়াকুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? এই জন্য আল্লাহ বলছেন বান্দারে আমার কুলসিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুর কাইফা বাদাল খালক, কিভাবে আমি গোটা পৃথিবী সৃষ্টি করেছি, সৃজন করেছি, সাজিয়েছি, তোমরা তা দেখো। সুবহানাল্লাহু ইনশিউ নাশআতাল আখিরা, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন তোমাদেরকে পুনরায় সৃষ্টি করব। এই কথা তোমরা বিশ্বাস রাখো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সর্ববিষয়ে সর্ব ব্যাপারে সব দিকে ক্ষমতাধর। সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আযাব দিই। আল্লাহর ইচ্ছার ভিতরে কোনো বেশকম আছে? না। আল্লাহ কারো প্রতি জুলুম, আল্লাহ কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না, কারো চেহারা দেখে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউআযিবু মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কি দিব? শাস্তি দেব। ওয়া ইয়ারহামু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তার প্রতি রহম করব। যাকে ইচ্ছা তাকে ধ্বংস করে দিব, যাকে ইচ্ছা তাকে বাঁচাই নিব।
যাকে ইচ্ছে তাকে নিরাপদে রাখবো, যাকে ইচ্ছে তাকে তছনছ করে দিব, সর্বনাশ করে দিব। এটা ক্ষমতা কার কাছে? ওয়া ইলাইহি তুকলাবুন। বান্দারে আমার, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। সুবহানাল্লাহ। যাইতে হবে কার কাছে? বাজার কোনো সুযোগ আছে? নাই। বাজার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে সূরা আলোচনা করছিলাম, সূরার নাম কি? সূরা আনকাবুত। সূরা বলেন না কোন সূরা? সূরা আনকাবুত 29 নম্বর সূরা। এই আনকাবুতের যে ঘটনা, আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, বান্দাকে আর কত মিসাল দিবেন। আল্লাহ বান্দাকে এই সমস্ত উদাহরণ দিচ্ছেন, বান্দা যাতে করে কি হয়ে যায়? সতর্ক হয়ে যায়। আল্লাহ বলেন মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি, যারা আল্লাহর পরিবর্তে অন্যের কাছে সাহায্য চায়, দেখেন কি আল্লাহর কেমন কথা, আল্লাহ কেমন ভাবে আর কথা বলবেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে আমাদেরকে, আমরা কিন্তু নামে মুসলমান, কাজে মুসলমানের তো এখনো অর্জন করতে পারি না। আমি নামে মুসলমান, মুস্তাফা হওয়ার মুসলমান। আমি কোনো মুস্ত খাই, আমার হিন্দুরা খায় না, ডিফারেন্স এখানে না হলে। কিন্তু আমরা যদি কোরআন বিশ্বাস করি, কোরআন অ্যানালাইসিস করি, তাহলে আমরা শরীরের বিরোধী কাজ করতে পারি না, অন্যায় করতে পারি না, অপরাধ করতে পারি না। আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে ভয় না করে পুলিশকে ভয় করি, রাষ্ট্রকে ভয় করি, জনগণকে ভয় করি, বিভিন্ন নিরাপত্তা চাই মানুষের কাছে, কিন্তু আল্লাহর কাছে আমরা চাই না। আল্লাহ কি বলছেন? মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী হিসেবে কি করে গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সা। আল্লাহ বলছেন এই মাকড়সার ব্যাপারে কিছু কথা আছে। মাকড়সা জাল বুনে, এটা হচ্ছে তার ঘর, সে এটার উপর থেকে অবস্থান করে, এটার উপর থেকে পোকামাকড় তৈরি খায়, জীবন যাপন করে। কিন্তু এই ঘরটা অস্থায়ী, কি বলেন না? নাকি চিরস্থায়ী? সবচাইতে দুর্বল ঘর মাকড়সার ঘর। ফাঁকির ঘর বাঁধে না? আগে আমরা দেখছি তাল গাছের মধ্যে ফাঁকির বাসা, কত মজবুত, এমন ভাবে ফেঁস দেয়, সেগুলো কি কোনো ইঞ্জিনিয়ারও বানাইতে পারবে না। এত মজবুত করে বাসা বানায়, সেখানে একটা বাসার মধ্যে 2-3টা পাখি কি করে জমাট হয়ে থাকে, অবস্থান করে বাসা বাঁধে তাল গাছের শিকড়ের মধ্যে ওখানে। কিন্তু সবচাইতে দুর্বল হচ্ছে কার বাসা? মাকড়সার বাসা। আল্লাহ তোর মিসাল করতেছেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালি আনকাবুত। যারা আল্লাহর পরিবর্তে অপরকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ হচ্ছে কিসের মতো? মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, তারা ঘর বানায়। তারা কি বানায়? ঘর বানায়। মাকড়সায় ঘর বানায়। তারপরে কি করে? ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আর সব ঘরের মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা তা জানো। এই মাকড়সার সাথে আল্লাহ তুলনা করার পিছনে আমাদেরকে আল্লাহ যে শিক্ষা দিচ্ছেন, সেটা হচ্ছে আমাদেরকে শক্তিশালী হিসাবে, সব ক্ষমতার মালিক হিসাবে একমাত্র আল্লাহকে মেনে নিতে হবে। এই মাকড়সা উপকার করেছে আমার নবী, কথা বলেন ঠিক কি না? কখন? হিজরতের রাত্রিতে। কখন? হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন আল্লাহ রাসূল জবলে সুরে, ওই অনেক উপরে পাহাড়ের চূড়ায় যখন গুহার ভিতর অবস্থান করেছিলেন, তো সে গুহার ভিতর যখন প্রবেশ করেছেন, আবু বকর সিদ্দিক এবং আমার নবী, মাকড়সা এসে মুহূর্তের ভিতরে কি করে দিয়েছেন? জাল করে দিয়েছেন। ঠিক ঠিকই এসে ডিম পেড়ে দিয়েছেন। সেখানে মনে হচ্ছে যেন এই গুহার ভিতরে 2-4 বছরের ভিতরে কেউ প্রবেশ করে নাই। যখন সিদ্দিক আকবরকে ধরার জন্য এবং আল্লাহ রাসূলকে ধরার জন্য কাফের মুশরিকরা যখন দৌড়িয়ে গেলেন, একজনে বলে এই যে এটার মধ্যে আছে, এটা বড় গুহা। বলে যে আরে পাগল, এটার মধ্যে কিভাবে থাকবে? এটার ভিতরে যদি মুহাম্মদ তার বন্ধুকে নিয়ে ঢুকতো, তাহলে তো মাকড়সার কি থাকতো না? জাল, টিকটিকির ডিমগুলো থাকতো না। এটা তো মাকড়সা
এখানে জাল বুনে ফেলেছে, এখানে কেউ নাই, চলো চলো আমরা এখান থেকে চলে যাবো। কিন্তু আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা, এটা হচ্ছে নবীদের ঈমান। চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহ যখন মুসা এই জন্য বলছি আমরা মুসলমান, কতটুকু মুসলমান? আমাদের কাছে আল্লাহর উপর ভরসা, দাঁড়িয়ে আছে এত লম্বা, দাঁড়িয়ে চলে যেতেও দেরি হয় না। কেন? আমাদের কাছে আল্লাহর উপর কি নেই? ভরসা। আমাদের অন্তরে আল্লাহর ভয়, আমরা পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করতে পারি নাই। মুসা কলিমুল্লাহকে ফাবদা করতেছে ফেরাউন, পিছন থেকে দলবল নিয়ে, সামনে নদী। মুসা কলিমুল্লাহর অনুসারীরা বলতেছেন, এ নবী মুসা আমরা তো মনে এক্ষুনি ফাবদা হয়ে যাচ্ছি। কেন? কই সামনে নদী, পিছনে তারা আমাদেরকে দাওয়া করবে, আমরা তো বাঁচার কোনো কি নাই। নবী মুসা বলেছিলেন চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথেই আছে। আল্লাহ সাথে নাই? আল্লাহ রাস্তা দেখাই দেয় নাই? আল্লাহ রাস্তা বাতিয়ে দেয় নাই? আল্লাহ রাস্তা বাতাই দিয়েছেন, সাগরের মাঝখানে ট্রাঙ্ক রোড হয়েছে, সেখান থেকে মুসা কলিমুল্লাহ তার অনুসারীদেরকে নিয়ে পালিয়ে গিয়েছেন, অনুসারীদেরকে নিয়ে অবস্থান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ফিরআউন তার দলবলকে সাগরের মাঝখানে নিয়োজিত করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। রাখে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মিসাল দিয়েছেন। ওয়া তিলকাল আমসালু লাকিন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় আল্লাহ জানেন, নিশ্চয় আল্লাহ জানেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকো। জানে কি জানে না? আল্লাহ জানেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকাডাকি করো। বান্দারে আমার শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকিও না। ওয়াহুল আজিজুল হাকিম, আমি আল্লাহ হচ্ছি প্রজ্ঞাময় এবং পরাক্রমশালী, ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ডাকতে হবে কাকে? আল্লাহকে। বিপদের মুহূর্তে পানা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যদি তওবা করে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাকে হাজারো মুসিবত থেকে রক্ষা করতে পারে কি পারে না? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন মা ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই সমস্ত মিসাল আমি দিচ্ছি মানুষের জন্য। এই যে মিসাল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে মাকড়সার সাথে, নবী রাসূলদের বিভিন্ন ঘটনাকে আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করাই দিয়েছেন। 4000 বছর 5000 বছর আগের ঘটনা এখন আমরা কোরআনে হুবহু পাচ্ছি। কথা বলেন ঠিক কি না? কত বছর আগের ঘটনা? 5000 বছর আগের ঘটনা। সেখানে কি ঘটেছে আল্লাহ হুবহু আমাদের সামনে কোরআনে উপস্থাপন করে দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই সমস্ত মিসালগুলো আমি দিয়েছি মানুষের জন্য, যাতে করে মানুষ কি গ্রহণ করতে পারে? শিক্ষা নিতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, একমাত্র আলেমরাই তা বুঝে। সুবহানাল্লাহ। একমাত্র